চিটাগং ডে 3 ব্লগ। সেরা হয়েছে। ঘুম থেকে ওঠার পরপরই দেখছি যে সে পড়াশোনা করছিল। আমার কফি কেমন হয়েছে বলো? তোমার কি কফি পছন্দ? তোমার চা পছন্দ না? আমার বোনের আমার মতো কফি পছন্দ। দেখেন ও কিভাবে পা তুলে ব্যালকনিতে ট্যাব টিপতেছে। মানে ওর কাজ, পড়াশোনা, ও সব কিছু খুব সুন্দরভাবে গুছাই করে। মাশাল্লাহ। লাঞ্চে ছিল খিচুড়ি, ডিম ভাজা আর একটু স্লো হাঁটি। তোমার আবার আমাকে ফলাই চলে এসেছে। আমি না দুটা গলি ছিল, মাঝখানে কনফিউজ হয়ে গেছে কোনটাতে আসবো। সবাইকে কল দিচ্ছি, আল্লাহর একটা বন্ধ কল ধরে না, কিন্তু আমার ভাই কল ধরছে এবং সে কি আমাকে নিয়ে আসছে। এরপরে এই তো খাবার দাবার কিনলাম, কারণ এগুলো আমরা সিঙ্গুতে বসে বসে খাবো। আমরা হচ্ছে বুট বাদাম খাইতে খাইতে যাচ্ছি। আমার বোন বুট কিনছে, আমি হচ্ছে চাল ভাজা কিনছি, আর আমার ভাইকে বলতেছি তোর কাছে যদি 10 টাকা থাকে সিমের বিচি কিন। তো আমরা সবাই যে যা কিনছি। এরপরে অর্ধেক রাস্তা যাওয়ার পর আমার বোন বলতেছে ওর নাকি কোক খাইতে মন চাচ্ছে। তখন আমি বললাম দাঁড়া মামাকে বলি কোকের কথা। মামাকে মামা ডাক দিছি। আমি বলছি মামা তোমাকে আমার বোন কিছু বলবে। মামা বলে আমার পকেটে টাকা নাই। তার কিছুক্ষণ পরই আমি মামাকে বলি মামা আমি মনে হয় এখন মরে যাব, আমার একটু কোক খাওয়া দরকার, বুঝিও কিন্তু মরে গেলে কিন্তু সমস্যা। মামা আসলে দুষ্টামি করতেছিল, কারণ আশেপাশে আসলে কোনো দোকান ছিল না। পরে মামা আবার সিএনজি থামায় অনেক দূর থেকে কোক কিনে আনছে আমাদের জন্য। মামাকে আসলে সবাই অনেক ভয় পায়, আমিও অনেক ভয় পাই, আবার আমি আমার মামার সাথে অনেক বেশি দুষ্টামিও করি। বাই দ্য ওয়ে রোডগুলো দেখো কি সুন্দর। আমরা বেসিক্যালি হচ্ছে পতেঙ্গাতে গিয়েছিলাম, মানে সব কিছু এত জোস লাগতেছিল আমার। এরপর হচ্ছে আবার মামা এই ব্যবস্থা করে দিয়েছিল স্পিডের, হচ্ছে স্পিড কিনলে না এরকম হচ্ছে করা যায়, ভিডিও করা যায়। আমি কিন্তু করতে চাই না, মামা বলতেছে কর 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 ভাল লাগবে। মামা করছে, আমি করেছিলাম এতক্ষণ। চলো চলো আমাদেরকে দ্বারা সম্ভব এসব পাপ কর্মগুলা করা। বলে না মা ভাগ্নি যেখানে ভয় নাই সেখানে বেসিক্যালি কথাটা এমন হয় যে মামা ভাগ্নে যেখানে। হ্যাঁ, যাই হোক, আমার মামার সাথে আমার বন্ডিং খুবই সেরা। মামাকে আমি অনেক ভয় পাই কিন্তু, কারণ আমার মামা অনেক রাগী, আবার আমার মামা অনেক লক্ষ্মী আছে, আমার সব আবদার পূরণ করে। সবাই আমার মামার জন্য দোয়া করবা, আমাদের সবার জন্য দোয়া করবা, এন্ড সবাই মাশাআল্লাহ বলে যাবে। মামা আমার এই বুদ্ধিগুলোকে প্রশ্রয় দেওয়ার জন্য। এবার বুঝতে পারছো তোমরা আমি এত শয়তান কেন? আসলে আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ। মামা এবং সেজো খালামণি দুইজনকে অনেক থ্যাঙ্কস আমাকে সমুদ্র বিলাসে নিয়ে যাওয়ার জন্য। আমার না মনটা অনেক খারাপ ছিল লাস্ট কিছুদিন ধরে, তাই আমি হচ্ছে চিটাগং আসছি একটু রিল্যাক্সেশনের জন্য। কালকে যদিও আমি আবার রাঙামাটি চলে যাব। মন খারাপ হলে রিল্যাক্সেশনের জন্য কিন্তু সমুদ্র প্রয়োজন, তো আমি সমুদ্রে আসছি, আমি কালকে আবার পাহাড়ে যাবো। সুন্দর একটি মিষ্টি বাতাস, আর সাথে হচ্ছে সমুদ্র, সাথে আবার সূর্য ডোবা। আমার এত ভালো লাগছিল যে আমার আসতেই মন চাচ্ছিল না। আর আফসোস করছিলাম যে কেন জীবিকার তাগিদে আমি চিটাগং থাকি না, কেন থাকি না, এই আফসোস করে করে আমি মরে যাচ্ছিলাম। তারপর আবার কিছুক্ষণ ওই সাইডে গিয়ে আবার বসলাম। এই ভিডিওগুলো কিন্তু মামা করেছে। ভাই ভাবো, আমার মামাই আমার প্রশ্রয় দিতেছে। বাপ মা তো প্রশ্রয় দেয় দেয়, চাচা খালা মামা ফুপা মানে 14 গোষ্ঠী আমারে প্রশ্রয় দেয় ভাই। আমি আসলে অনেক আদরের, সবাই আমার অনেক প্যাম্পার করে ভাই। এটা কি আমার দোষ? মানে এটা তো আমার দোষ না। আলহামদুলিল্লাহ, আমি ব্লেস, সবাই আমার জন্য দোয়া করবা। পুরুষ মানুষ যে ভালো না তা আমি আমার পরিবারের ছেলেদেরকে দেখলে বুঝতে পারি। ওখানে বাসে মেয়েরা নাচছে, এরা খাপ্পাইছে, দুজনেই খাপ্পাইছে, দুজনেই কিন্তু কমিটেড। সুন্দরী ছিল না, আমি মেকআপ সুন্দরী, আমি ন্যাচারাল, এটা আমার ফ্যান ফলোয়াররা সবাই জানে। তারপর আমি মামার হাতের সাথে আমার হাত মিলাইলাম যে কে বেশি ফর্সা। মানে আমি এরকম করি, সবার সাথে হাত মিলাই যে কে বেশি সুন্দর, কে বেশি সুন্দর। দেন এই তো বাসায় চলে আসলাম। এর মধ্যে হচ্ছে খালামণি আমাকে রং চা করে দিছে না, আমার আল্লাদে বোন ওই রং চাটা ফালাই দিছে। পরে খালামণি আবার বলছে রং চা করে দেবো, আমি যে না এবার একটু দুধ চাই। মানে তুমি কথা বলে যে কথাগুলো একটাও মানে কি বলবো ভ্যাদের। তোমার থেকে মেয়ে তো কনফিডেন্সই নেই, তুমি তো কি করবে, তোমরা দিয়ে হইতো না। হ্যাঁ, তুমি বলছো আমাকে যে যখন আমার 18 বছর বয়স হবে তোমার সুন্দর কোটিপতি বন্ধুর সাথে আমাকে বিয়ে দিবা। আমার এখন 22 বছর হয়ে গেছে, তাহলে এই 60 বছরে পোলা আরো কোটিপতি কি ডাবল কোটিপতি হয়ে গেছে গা। ওই পোলা তুমি খুঁজে আনতে পারো না আমার জন্য। বেসিক্যালি আমার ভাইয়ের সাথে দুষ্টামি করতেছিলাম আমি। ভাই দেখি হাত দাও ওর হ্যাঁ হ্যাঁ, মামা হচ্ছে ওর হাত ধরে টান মারছে, ও ব্যথা পাইছে সেটা বড় ব্যাপার না, ওর মেহেদি নষ্ট হয়েছে সেটা বড় ব্যাপার। দ্যাটস ও কান্না করতেছে। কান্না করে না পাখি আমার।
এটা আমার ডিনার ছিল। এছাড়া কিন্তু আমি এক্সট্রা সাদা ভাতও নিয়েছিলাম তরকারি টেস্ট করার জন্য।